আবির আয়েশার সাথে একটি ডিল করে। আবির আয়েশাকে বলে, তুমি কিছু দিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবে, আমি যা বলবো তোমাকে তা করতে হবে, আর তার জন্য তোমার মাইনে 8 গুণ বাড়িয়ে দিলাম। পরের সিনে প্রিয়া পূজাকে তার বাড়ি নিয়ে আসে, আর তারা একে অপরের সাথে কথাবার্তার মাধ্যমে ভালো বন্ধু হয়ে ওঠে। আয়েশা পূজার ফোনে রাহুলের ফটো দেখতে পেয়ে বলে, কি ব্যাপার? তখন পূজার কথায় জানতে পারে তারা একসময় স্কুল ফ্রেন্ড ছিল। পূজা তাকে খুব ভালোবাসে, কিন্তু রাহুল তাকে সেই নজরে দেখে না। রাহুল পূজাকে বলে, আমাকে ভালোবাসো তো আমার এই প্রশ্নের উত্তরটা করে দাও। আবির ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে এই অ্যালার্জি থেকে চিরকাল মুক্তি পেতে চাইলে মেয়েটির সাথে আরো বেশি ক্লোজ হতে হবে। পরের দিন সকালে আবিরের কল আসে আয়েশার কাছে। আবির আয়েশাকে তার বাড়ি আসতে বলে। আবিরের কাকিমা যখন আবিরকে বলেন, তুমি মিথ্যা করে কেন বলেছ যে তোমার গার্লফ্রেন্ড আছে, তখন আবির আয়েশাকে তার কাকিমার সাথে পরিচয় করিয়ে দেয়। আবিরের কাকিমা আবিরকে বলেন, কবে থেকে তোমরা প্রেম করছো? তোমাদের প্রথম কিস হয়েছে? তখন তারা দুজনেই তার কথা শুনে লজ্জায় পড়ে যায়। খাবার সময়ে আবিরের মুখে কিছু লেগে যায়, আর আয়েশা নিজের হাত দিয়ে সেটা মুছে দেয়। পরের সিনে কিরণ চুপচুপ করে প্রিয়ার রুম থেকে তার বেগটি নিতে যায়। প্রিয়া তখন বুঝতে পেরে আস্তে আস্তে রুমটিতে যায়, আর রুমে গিয়ে দেখে কেউ একজন রুমে ঢুকে পোশাক পরছে। তখন প্রিয়া তাকে দেখে চেঁচিয়ে ওঠে। সে সময় আয়েশা সেখানে চলে আসে। তখন পুরো বিষয়টা জানার পর প্রিয়া আয়েশার উপর অতিরিক্ত রেগে যায়, আর আয়েশাকে তার ভাইকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বলে। তখন কিরণ বলে, আমার প্রমোশন হয়ে গিয়েছে, তাই আমি দিদিকে জানাতে এসেছিলাম, কিন্তু এই সব হয়ে যাবে তা ভাবতে পারিনি। তখন কিরণ তার পুরো মাইনেটা দিয়ে বলে, আয়েশা অনেক ভালো মেয়ে, কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, তাকে রুম থেকে বের করো না। এই বলে কিরণ তার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিরণ বাইরে বেরিয়ে ভাবে, আজই তো মাইনেটা পেলাম, আর সব টাকাটা দিয়ে দিলাম, এবার কোথায় যে থাকবো।